আপনি হাজার হাজার টাকা খরচা করে কোনো অ্যাস্ট্রোলজারকে বা নিউমারোলজিস্টকে বা কোনো অকাল্ট প্র্যাকটিশনারকে দেখাচ্ছেন। আপনি কয়েক লাখ টাকা খরচা করে স্টোন নিয়েছেন, যজ্ঞ করেছেন, তাবিজ নিয়েছেন। এই সব কিছু করার পরে আপনাদের মধ্যে অনেকেই এই কথাটা বলেন যে আমার কোনো রেমেডিতেই কোনো কাজ হচ্ছে না। আপনি নিজেও সেই ব্যক্তি হতে পারেন যে আমার এই ভিডিওটা দেখছেন। আমি কিন্তু আমার কাছে এসে আমাকে দেখান এইটা বলার জন্য আজকে এই ভিডিওটা করছি না। আমি এই ভিডিওটা করছি যে আপনারা যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে মানেন বা যে অকাল্ট প্র্যাকটিশনারকে মনে করেন যে তার কাছে গেলে আপনার প্রবলেমটা সলিউশন হবে, তার কাছে যান, তার কাছে কনসাল্ট করুন, রেমেডি নিন, সবকিছু করুন। একটা কথা জেনে রাখবেন যে আপনি যদি নিজের রেমেডির ম্যানিফেস্টেশনটা না করেন, আপনি যদি প্রপারলি বিশ্বাস করে মন থেকে কানেক্ট করে রেমেডিটা না করেন, তাহলে কিন্তু আপনার কোনো রেমেডি আপনি যত লক্ষ টাকা খরচা করে করুন না কেন কাজ হবে না। শুধুমাত্র কারোর উপর কেউ জোর করে আপনাকে করতে বলে দিল, আপনি বাধ্য হয়ে কোনো রেমেডি করছেন, আপনাকে কেউ, হ্যাঁ দেখুন আমি নিজে বলি যে রেমেডি প্রথমে জোর করেই করতে হয়। তার কারণটা হলো ছোটবেলায় আমরা বাচ্চাকে প্রথমে জোর করেই স্কুলে নিয়ে যাই, কিছুদিন পর বাচ্চার ভাল লাগতে শুরু করে, বাচ্চা হাসতে হাসতে বন্ধুদের কাছে চলে যায়, তখন তার কাছে ওটা ব্যাপারটা স্কুল নয়, তার কাছে ওটা বন্ধুদের সাথে খেলার জায়গা। ঠিক রেমেডিও সেরকম, প্রথম প্রথম হয়তো আপনি আপনার মা, আপনার স্ত্রী, আপনার বাবা আপনাকে জোর করেই এটা করাচ্ছে, আপনার হাজবেন্ড আপনাকে জোর করেই বলছে যে এটা করো ওটা করো, কিন্তু যখন আপনি সেইটা করতে করতে তার ভালো পজিটিভ ভাইব্রেশনটা নিজে ফিল করতে শুরু করছেন, তখন দেখবেন কাজ হয়ে যাওয়ার পরেও আপনি সেই রেমেডি কন্টিনিউ করে যাচ্ছেন। কেন? কারণ আপনি ভিতর থেকে পজিটিভিটি পেয়েছেন। তো দেখুন, সব থেকে বড় কথা কি বলেন তো, আমরা মানুষরা না প্রত্যেকেই হলাম স্পঞ্জ। আমাদের কাছে যেটা থাকে আমরা সেটাকেই শুষে নিই, কিন্তু স্পঞ্জের মধ্যে যখন এই ক্যাপাবিলিটি আছে যে আমরা যে কোনো কিছু শুষে নিতে পারি, ঠিক তেমনই আপনার মধ্যে বা আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিও আছে যে আমরা যদি নেগেটিভ জিনিসটা আমাদের ভিতরে আমরা এতদিন ধরে কালচার করছি, ভেতরে সেটাকে নিয়ে রেখে দিয়েছি, তো আমরা আস্তে আস্তে সেটাকে আবার বের করে দিয়ে আমরা আবার পজিটিভ জিনিসটাকে শুষে নিতে পারি। এই নেগেটিভ জিনিসটাকে বের করে দেওয়া আর নতুন করে পজিটিভ জিনিসটাকে শুষে নেওয়ার মধ্যে একটা প্রসেস থাকে। সেই প্রসেসটা হলো স্পঞ্জটাকে না নিংড়াতে হয়, তবে ওই নেগেটিভটা বেরিয়ে যায়। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে স্পঞ্জ যদি আমরা হই আর আমরা যদি নেগেটিভটাকে এতদিন শুষে নিয়েছি, আর সেই নেগেটিভিটিটা বের করার জন্য স্পঞ্জ তো আপনি আপ জলটা ছেড়ে দেবে না, সেটাকে তো চিপে বের করে দিতে হয়, আর সেই চিপে বের করে দেওয়ার প্রসেসটাই হচ্ছে আমাদের রেমেডি। এবারে রেমেডি দেখুন, যে যে দেবতাকে বিশ্বাস করেন তাকে পুজো করুন। পুজোটা শুধু ধূপ দেখানো, ধুনো দেখানো এবং মিষ্টি জল দেওয়ার জন্য নয়, পুজোটা ওই দেবতার সাথে কানেক্ট করার জন্য করুন। আপনার পয়সা নাই থাকতে পারে, আমি এরকম লোক দেখেছি। ধরুন দেখুন, আমরা যারা রোজ পুজো করি তারা জানি এখন ফুলের দাম কত, মালার দাম কত। আমি এরকম কত মানুষ দেখেছি লোকের বাড়িতে কাজ করে, তার পক্ষে অত টাকা খরচা করে ঠাকুরকে জল মিষ্টি দেওয়া, ফুল দেওয়ার ক্ষমতাও নেই। তাহলে কি ঠাকুর তার কথা শুনবে না? ঠাকুর কি জল মিষ্টি আর ফুলের জন্য কথা শোনে? তো আপনাকে ওই আসনে বসেই মন্ত্র বলতে হবে এর কিন্তু কোনো মানে নেই। আপনার কানেকশন ভগবানের সাথে মনের, আত্মার, তো আপনি এই কানেকশনটাকে তৈরি করুন। আপনি যেখানে বসে বসেই ঠাকুরের কথা ভাববেন, আপনি ঠিক সেটার এফেক্ট পাবেনই পাবেন, কারণ আপনি তো তার সাথে মেন্টাল কানেকশন তৈরি করছেন। মন্ত্র বলুন, আগুনের রেমেডি করুন, মানে তেজপাতার রেমেডি করুন। 5টা তত্ত্ব আমাদের জীবনে, তো আগুন আর জল সব থেকে অ্যাক্টিভেটেড তত্ত্ব। সেই তত্ত্বগুলোকে ইউজ করুন নিজের লাইফে, দেখবেন এই তত্ত্বগুলো ব্যালেন্স হলে আমাদের লাইফের অনেক সমস্যা মিটে যায়। ম্যাজিক ওয়াটার তৈরি করুন, ম্যাজিক মানে ওয়াটার ম্যানিফেস্টেশন তৈরি করুন, নিজে নিজে তৈরি করুন। কাঁচের একটা বোতল নিন, সেই বোতলে এরকম একটা ছোট্ট কাগজ নিন, সেই কাগজে আপনি আপনার যেটা চাই জীবনে সেটা পেয়ে গেছেন বলে লিখুন। কিরকম ভাবে লিখবেন? আমি খুব ভালো আছি, আমি খুব শান্তিতে আছি, আমাকে সবাই খুব ভালোবাসে, আমার কাছে অনেক টাকা আছে, আমি এত টাকা স্যালারি পাই। যেটা আপনার চাই আপনি লিখুন, আপনি পেয়ে গেছেন সেটা। লিখে এই যে কাঁচের বোতলটা আছে যেটা আপনি রোজ সকালে উঠে জল খান, ওই লেখাটা কাঁচের বোতলে এরকম চিপকে দিন, মানে লেখাটা এদিক দিয়ে দেখা যাবে, আর সাদা দিকটা এরকম থাকবে। এই ম্যাজিক ওয়াটারটাকে আপনি রোজ সকালে ঘুম থেকে উঠে মাটিতে, বিছানা থেকে নামার পরে মাটিতে পা দেওয়ার আগে ওই ম্যাজিক ওয়াটারের বোতলটাকে হাতে নিয়ে ওতে যা যা লিখেছেন নিজের সম্পর্কে, যেটা পেয়ে গেছি বলে লিখেছেন খুশি হয়ে,
খুশি হয়ে ভাবতে ভাবতে ওটার দিকে তাকিয়ে 18 বার ওই কথাগুলো যেটা লিখেছেন বলুন, বলে জলটা এক ঢোক খান, খেয়ে তারপরে উঠে বাথরুমে যান, ওয়াশ করুন। এই ম্যাজিক ওয়াটারটা ঘুম থেকে উঠে করলে সব থেকে বেশি স্ট্রং কাজ করে। তেজপাতার রেমেডি যারা যারা জানতে চান কি, আমার তো পেজটাই তেজপাতা রেমেডি দিয়ে শুরু হয়েছে, তারপরেও অনেকে আছেন হয়তো নতুন জানেন না। তেজপাতার রেমেডি আমার, আপনি কমেন্টে লিখুন, আমি লিংক দিয়ে দিচ্ছি। আর আপনি গরিব মানুষদেরকে দান করুন। আপনার একজনের জন্য ক্ষমতা আছে, একজনকেই খেতে দিন, পেট ভরে ভালো জিনিস খেতে দিন। মন্দিরে গিয়ে, মন্দিরে আপনার ক্ষমতা নেই গরিব মানুষকে দান করার, আপনি পারবেন না, করতে হবে না। একটা ঝাঁটা, একটা বালতি হাতে করে নিয়ে গিয়ে মন্দিরের সিঁড়িটা ধুয়ে দিন, মন্দিরটা পরিষ্কার করে দিন। আপনি সেবা দান করুন। আপনি বাড়িতে ছোট ছোট গাছ লাগান, বিশেষ করে উত্তর আর পূর্ব দিকে গাছ লাগিয়ে চেষ্টা করুন রোজ একটু পরিচর্যা করার। আপনার দেখবেন আস্তে আস্তে বাড়ির অনেক সমস্যা, মানসিক সমস্যা অনেক কমতে থাকবে। এগুলো খুব ছোট ছোট রেমেডি, এটার জন্য কোনো অ্যাস্ট্রোলজার, কোনো নিউরোলজিস্ট কারোর কাছে যেতে হবে না। নিজে নিজে এগুলো করুন, এত ভালো ফিল করবেন, ভেতর থেকে এত বেশি পজিটিভিটি পাবেন, আস্তে আস্তে দেখবেন আপনার লাইফের অনেক সমস্যা কমে গেছে। প্রথমেই কাউকে গিয়ে আপনার পক্ষে 1,500, 2,000, 5,000 ভিজিট দেওয়া সম্ভব হচ্ছে না, দিতে হবে না। আপনি ঘরোয়া রেমেডি করুন, আপনি ভালো থাকবেন। আর যারা যারা লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে বিভিন্ন লোকের থেকে রেমেডি নিচ্ছেন, এইটা ভেবে রেমেডিটা নিন যে আমি রেমেডিটার সাথে সেটার ম্যানিফেস্টেশনটাও করব। নাহলে এই যে আপনাদের কন্টিনিউয়াস একটা ব্যাপার থাকে, আমি এটা করলাম, যজ্ঞ করিয়েছি, কাজ হয়নি, আমি এই তাবিজটা পড়েছি, আমার কাজ হয়নি, আমার এই পাথর নিয়েছি, কাজ হয়নি, হবে না। আপনি যার থেকে যাই নিয়ে নিন। কারণ আপনি যেরকম ভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা দেবতাকে জল মিষ্টি দেওয়ার সময় মনে মনে ভাবেন যে এইটা উনি খাচ্ছেন, ঠিক সেরকম ভাবে আপনাকে ভাবতে হবে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। প্লাস আপনাকে সেটার জন্য নিজের মানসিক পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। আপনি দেখুন আপনার প্রত্যেকটা রেমেডি, প্রত্যেকটা যে আপনি রেমেডি লোকের থেকে নিয়েছেন, যা কিনেছেন, যা করিয়েছেন, সব কাজ করা শুরু করে দেবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এই ওয়াটার ম্যাজিক ওয়াটারটা অবশ্যই সবাই তৈরি করো। ম্যাজিক ওয়াটারে জলকে আমরা যা বলি, জল আমাদের কথা কিন্তু শোনে। তো ম্যাজিক ওয়াটারের কথা অনেকেই অনেকদিন ধরে জানতে চাইছিলে, তাই এই ভিডিওটা করলাম। আর আমরা রেমেডি নিয়েও অনেক কিছু আলোচনা করলাম। অনেকেই বলো যে কিভাবে ম্যানিফেস্ট করতে হয়, কিভাবে ম্যানিফেস্ট করতে, এইভাবে ম্যানিফেস্ট করো, দেখবে তোমরা খুব ভালো অনেক ভালো থাকবে আগের থেকে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকো, টাটা।